ফিলিস্তিনের অবরুদ্ধ গাজামুখী ত্রাণবাহী ট্রাক আটকে দিয়েছে ইসরায়েলি বিক্ষোভকারীরা। শুধু তাই নয়, এ সময় তারা ট্রাক থেকে খাবারের প্যাকেটগুলো ফেলে দেয় এবং শস্যের ব্যাগগুলো ছিঁড়ে ফেলে। সোমবার অধিকৃত পশ্চিম তীরে এ ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়, ত্রাণবাহী ট্রাকগুলো জর্ডান থেকে এসেছিল। হেব্রনের পশ্চিমে তারকমিয়া চেকপয়েন্টে ইসরায়েলপন্থীরা বিক্ষোভ করছিলেন। তারাই ত্রাণবাহী ট্রাকগুলো আটকে দিয়ে খাবার প্যাকেটগুলো ফেলে দেয়। এ সময় সেখান থেকে 4 বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীরা লরি থেকে খাবারের বাক্সগুলো মাটিতে ফেলে সেগুলো লাথি দিচ্ছে। এছাড়াও অন্য আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে সন্ধ্যার পরে একটি গাড়িতে আগুন ধরে দেওয়া হয়েছে। তবে ভিডিওগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সংবাদ মাধ্যমগুলো। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনের বিক্ষোভকারীদের ডানপন্থী গোষ্ঠী হিসেবে বর্ণনা করা হয়েছে, যারা গাজায় মানবিক সহায়তা সরবরাহ বন্ধ করতে চায়। বিক্ষোভকারী দলটি জানায় তারা গাজায় হামাসের হাতে আটক বন্দীদের মুক্তির জন্য বিক্ষোভ করছে। একজন বিক্ষোভকারী বার্তা সংস্থাকে জানিয়েছে তিনি সোমবার চেকপয়েন্টে ছিলেন কারণ তিনি শুনেছিলেন যে ত্রাণবাহী ট্রাকগুলো হামাসের কাছে গিয়ে পৌঁছাবে, যারা তাদের সেনা ও ইসরায়েলি নাগরিকদের হত্যার চেষ্টা করেছে। এদিকে ত্রাণবাহী ট্রাকে এ হামলার নিন্দা করেছে হোয়াইট হাউস। তারা ঘটনাটিকে লুটপাট ও পুরোপুরি ক্ষোভ হিসেবে বর্ণনা করেছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করেছে, উত্তর গাজার ফিলিস্তিনের সম্পূর্ণ দুর্ভিক্ষ সম্মুখীন হচ্ছেন, আর দক্ষিণে যেখানে বেশিরভাগ ফিলিস্তিনি আশ্রয় নিচ্ছে সেখানে মানবিক পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।